১১ই নভেম্বর ১৯১৮ সাল। ঘড়িতে ঠিক সকাল ১১টা। চারদিক হঠাৎ স্তব্ধ। যে কামানের গর্জন গত ৪ বছর ধরে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল, তা এক নিমিষে শান্ত হয়ে গেল। যুদ্ধ শেষ। কিন্তু ঠিক পরের মিনিট, অর্থাৎ ১১টা বেজে ১ মিনিটে, এই বিশ্বযুদ্ধক্ষেত্রের সৈনিকদের মনে কি চলছিল? তারা কি আনন্দ করছিলেন, নাকি হারিয়ে যাওয়া বন্ধুদের কথা ভেবে কাঁদছিলেন? ইংল্যান্ডের কাউন্টি ডারহামের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে এই বিশাল ভাস্কর্যটির আসল নাম 1101। তবে স্থানীয় মানুষ একে ভালোবেসে ডাকে টমি। প্রথম বিশ্বযুদ্ধের সাধারণ ব্রিটিশ সৈনিকদের এই নামেই ডাকা হতো। বিখ্যাত শিল্পী রে ল্যান্সডেল 1.2 টন ওজনের এই ভাস্কর্য তৈরি করেছিলেন। একটু ভালো করে লক্ষ্য করুন, এই সৈনিকটি কিন্তু বিজয়ের উল্লাস করছেন না। সে একটি গোলাবারুদের বাক্সের উপর বসে আছে, চোখ দুটো মাটির দিকে নামানো, আর হাত দুটো শক্ত করে ধরে আছে রাইফেলের ব্যারেল। তার মুখের এই ক্লান্তি আর বিষাদ আসলে কোটি কোটি সৈনিকের গল্প বলে। ২০১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তিতে এই মূর্তিটি মাত্র ৩ মাসের জন্য এখানে অস্থায়ীভাবে বসানো হয়েছিল। মে মাস থেকে আগস্ট, এই ৩ মাসেই টমি মানুষের হৃদয়ে এমনভাবে জায়গা করে নেয়, যার ফলে তারা একে আর চলে যেতে দিতে চায়নি। কিন্তু সমস্যা ছিল একটাই, মূর্তিটি পাকাপাকিভাবে কিনতে প্রয়োজন ছিল প্রায় ৮৫,০০০ পাউন্ড, অথবা $১,০০,০০০ সমপরিমাণ অর্থ। একটি ছোট খনি অঞ্চলের শহরের মানুষের জন্য এই টাকা জোগাড় করা অসম্ভব মনে হয়েছিল। কিন্তু তখনই ঘটে আসল ম্যাজিক। সাধারণ মানুষ রাস্তায় নেমে এলেন। বাচ্চারা টিফিনের পয়সা বাঁচালো, বৃদ্ধরা তাদের সঞ্চয় তুলে দিলেন। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো শহর মিলে সেই বিশাল অঙ্কের টাকা জোগাড় করে ফেলল। ২০১৪ সালের ৪ই অগাস্ট, ঠিক যে দিন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই দিনই টমিকে পাকাপাকিভাবে কিনে নেয় সিহামবাসী। ২০১৫ সালে যখন একে একটি স্থায়ী প্ল্যাটফর্মে বসানো হয়, তার নিচে একটি টাইম ক্যাপসুল কবর দেওয়া হয়। তার ভিতর আছে শিল্পী রে লন্সডেলের একটি চিঠি, বাচ্চাদের আঁকা ছবি, যুদ্ধের স্মৃতিচিহ্ন আর একটি আসল মেডেল। টমি আজ শুধু একা একজন সৈনিক নয়, সে পুরো সিহাম শহরের একতার প্রতীক। আজও প্রতি বছর রিমেম্বার্স ডেতে স্থানীয় মানুষ সমুদ্র সৈকত থেকে নুড়ি পাথর আর প্লাস্টিকের বোতল কুড়িয়ে লাল পপির মতো করে সাজিয়ে দেয় টমির পায়ের কাছে। টমি আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধের কোনো জয় হয় না, যুদ্ধ শুধু ক্ষত করে দিয়ে যায়, যা শত বছরে শুকায় না। ১১টা বেজে ১ মিনিটের সেই নীরবতা আজ বাতাসে ভেসে বেড়ায়। আপনার কি মনে হয়, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের এই টমির গল্পটা আরও বেশি করে জানা উচিত? দেখুন বন্ধুরা, আজও সেই ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সালেরও সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও কিছু স্মৃতিচিহ্ন এখানে রয়ে আছে। মূলত এখানে যারা যুদ্ধে মারা গিয়েছেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের নাম এখানে লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন ইসের মাধ্যমে, পপি ফুলের আকৃতির মাধ্যমে। সৈনিকদের এখানে কিছু মূর্তির মতো করে তৈরি করা হয়েছে। এখানে আসলেই শত শত মানুষের নাম, তাদের সাল এবং তাদের পদবি এখানে দেখা যায়। এখানে বসার সুন্দর একটি জায়গা আছে, সেখানে মানুষ হেঁটে হেঁটে দেখে, এবং প্রতি বছর এই জায়গায় সেই যুদ্ধের ওই সময়ের সেই স্মৃতিগুলো এখানে পাওয়া যায় একটি নির্দিষ্ট সময়ে। সমুদ্রের এই সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে মানুষ যুদ্ধের সেই স্মৃতিচারণ করে। এখান দিয়ে অনেক যুদ্ধ হয়েছিল সেই সময়ে। জার্মানি অপোজিট সাইডে, সেখান থেকে এখানে গোলাবারুদ আসে, এখান থেকেও সেখানে যায়, যুদ্ধ একেবারে ধ্বংস করে দেয়, সব কিছু লণ্ডভণ্ড করে দেয়।
সেই সাথে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।